হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি ম্যাম স্টিচিংয়ে। চলো আজকে দেখে নেব। আমি বেশ কিছুদিন ধরে তোমাদের ট্রান্সলেশন দেখাচ্ছিলাম, অর্থাৎ কিছু স্ট্রাকচার, ভ্যারাইটি স্ট্রাকচার আমি দেখিয়েছি কীভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি বাংলা থেকে ইংলিশে। চলো আজকে দেখে নেব আমরা হ্যাভিং এর ব্যবহার, ইউজ অফ হ্যাভিং। আমরা জানি হ্যাভ অ্যান্ড হ্যাভিং। আমরা হয়তো ভাবছি হ্যাভ মানে কি, হ্যাভ আমরা কোথায় ব্যবহার করি? যখন আমাদের কোনো কিছু আছে বোঝায়, কারোর কিছু আছে বোঝায়। আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ বিগ হাউস, ইউ হ্যাভ এ ডগ। কিন্তু যখন হ্যাভিং এর ব্যবহার করছি তখন কিন্তু মানেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। চলো দেখে নিই। আজকে কয়েকটা স্ট্রাকচার আমরা দেখে নেবো আমরা। নেক্সট আরও তোমাদের পরে আমি হ্যাভিং এর উপর আরও সেন্টেন্স দেখাবো। আজকে আমরা কয়েকটা স্ট্রাকচার দেখবো যে কোথায় আমরা কিভাবে হ্যাভিং এর ব্যবহার করছি। চলো এখানে দেখে নিই। যখন আমরা কোনো কিছু খাচ্ছি, আমরা কোনো কিছু ইনটেক করছি, নিচ্ছি বোঝাচ্ছি, ঠিক আছে? আমরা ইট ব্যবহার করি, খাবার ইট আমরা ব্যবহার করি, বা আমরা টুকের ব্যবহার করি, টেকের ব্যবহার করি, কিন্তু এখানে আমরা হ্যাভিং এর ব্যবহার করব। চলো আমরা দেখে নিই এই হ্যাভিং এর ব্যবহার কত ইজিভাবে আর কত সুন্দরভাবে আর মডার্ন এই ইংলিশগুলো ব্যবহার তোমরা অত সহজে শিখতে পারবে। চলো অবশ্যই কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, এগুলো শেখার পর তোমরা প্র্যাকটিস করবে। চলো আমরা দেখে নিই আজকে কয়েকটা স্ট্রাকচার আমরা কিভাবে হ্যাভিং এর ব্যবহার কোথায় করব, কি ধরনের বাক্য। তাহারা এখন নৈশভোজ করছে। তাহারা এখন নৈশভোজ করছে, এটা কোন টেন্সে আছে? আগে আমরা দেখে নেব কোন টেন্সে আছে, টেন্সটা কি আছে। এখানে আছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারা এখন নৈশভোজ করছে, অর্থাৎ তারা এখন রাতের খাবার খাচ্ছে। তাহলে আমরা এখানে কিভাবে হ্যাভিং এর ব্যবহারটা করছি দেখো। তাহারা দে আর হ্যাভিং, they are having their dinner, they are having their dinner। তাহলে এখানে হ্যাভিংটা আমরা কোথায় লিখলাম? ইটিং এর বদলে আমরা লিখলাম, বা আমরা টেকিংটাও বলে থাকি, কিন্তু এখানে আমরা ব্যবহার করলাম হ্যাভিং। তাহলে যখন কোনো কিছু আমরা খাচ্ছি বোঝাচ্ছে তখন আমরা হ্যাভিং এর ব্যবহার করলাম। দে আর হ্যাভিং দেয়ার ডিনার, আন্ডারস্টুড? নেক্সট দেখো, রিনা একটা আইসক্রিম খাচ্ছে। রিনা একটা আইসক্রিম খাচ্ছে। রিনা is having an ice cream. রিনা is having an ice cream. রিনা একটা আইসক্রিম খাচ্ছে। আমি একটা ব্রেড খাচ্ছি। I am having a bread. I am having a bread. তাহলে হ্যাভিং এর ব্যবহারটা আমরা এখানে কোথায় করলাম? আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, কারণ এখানে কোনো কমপ্লিকেট কিছু নেই, সবটাই খুব ইজি ভাবে আছে। রিনা ইজ হ্যাভিং, রিনা ইজ ইটিং এর বদলে, রিনা ইজ টেকিং এর বদলে আমরা হ্যাভিং এর ব্যবহার করলাম। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট দেখো, উচিত অর্থে। আমাদের কোনো কিছু উচিত অর্থে যখন আমরা বাংলা থেকে ইংলিশে বলি তখন আমরা শুড এর ব্যবহার করি। তোমার একটা ছাতা থাকা উচিত ছিল। ইউ শুড। আমি এটা বলতে পারি, বা তোমরাও এটা বলতে পারো, ইউ শুড হ্যাভ অ্যান আমব্রেলা। কিন্তু এখানে আমি যদি হ্যাভিং এর ব্যবহার করি তাহলে আমি কি বলবো? ইউ শুড বি, ইউ শুড বি হ্যাভিং অ্যান আমব্রেলা। ইউ শুড বি হ্যাভিং অ্যান আমব্রেলা। তোমার একটা ছাতা থাকা উচিত ছিল। এখানে হ্যাভিং এর ব্যবহার আমরা কি অর্থে করলাম? শুড মানে কোন উচিত অর্থে, ঠিক আছে? শুড বি হ্যাভিং, should be having an umbrella. You should be having an umbrella. তোমার একটা ছাতা থাকা উচিত ছিল। তাহার কাছে কিছু টাকা উচিত, তাহার কাছে কিছু টাকা থাকা উচিত ছিল। এখানে তাহলে কি লিখবো? দেখো সেন্টেন্সটা একই সেন্টেন্স। He should be having some money. He should be having some money. তাহার কাছে কিছু টাকা থাকা উচিত ছিল, ঠিক আছে? ইন দিস সিচুয়েশন, এই সিচুয়েশনে যদি বলি, এই সিচুয়েশনে তাহার কাছে কিছু টাকা থাকা উচিত ছিল। ইন দিস সিচুয়েশন। তাহলে আমরা কি বুঝলাম? এখানে হ্যাভিংটা দেখো, হ্যাভিং এর দেখো জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ইউ শুড বি হ্যাভিং, শুড বি হ্যাভিং কোনো উচিত অর্থে আমাদের কাছে কিছু থাকা উচিত, কিছু করা উচিত, তখন আমরা হ্যাভিং এর ব্যবহার করলাম। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো,
এইখানে যখন হ্যাভিং এর ব্যবহার করব, অর্থাৎ যখন দুটো কাজের মধ্যে একটা কাজ কমপ্লিট করে আমি একটা কাজ করছি, তখন আমরা হ্যাভিং এর ব্যবহার করব। আর তখন হ্যাভিং এর ব্যবহার করছি আমরা, হ্যাভিংটা সেন্টেন্সে শুরুতে হবে, অর্থাৎ বাক্যের প্রথমে হ্যাভিং ব্যবহার করব। যখন একটা কাজ কমপ্লিট করে আমরা একটা কাজ করব, তখন আমরা হ্যাভিং এর ব্যবহার করব, সেইখানে বাক্যের শুরুতে আমরা হ্যাভিং কে রাখবো। নেক্সটে আমি তোমাদের বোঝাবো যে কোথায় আমরা পার্টিসিপেল অ্যাজ এ পার্টিসিপেল হ্যাভিং এর ব্যবহার করছি, কোথায় আজ জেরান্ড ব্যবহার করছি। চলো আজকে দেখে নিই। আমরা আহার করে বাড়ি ফিরেছিলাম, অর্থাৎ আহার করে, আহারটা কমপ্লিট করে তারপর আমরা বাড়ি ফিরেছিলাম। তাহলে এখানে কি বললাম, শুরুতে হ্যাভিং এর ব্যবহার হবে। তাহলে হ্যাভিং টেকেন বা কমপ্লিটেড, হ্যাভিং টেকেন meal we return home। এইখানে টেকেনটা হ্যাভিং এর পরে দেখো ভার্বের থার্ড ফর্ম হয়েছে কিন্তু, ঠিক আছে। হ্যাভিং টেকেন মিল উই রিটার্ন হোম, আমরা বাড়ি ফিরে এসেছিলাম। তাহলে এখানে আমরা কিসের ব্যবহার করলাম, হ্যাভিং এর ব্যবহার করলাম সেন্টেন্সের শুরুতে। কি ধরনের বাক্যে, যে বাক্যে, অর্থাৎ দুটো বাক্য এখানে আছে, একটা কাজ কমপ্লিট করেই আমরা একটা কাজ করেছি, তখন আমরা হ্যাভিং এর ব্যবহার করলাম। আর হ্যাভিং কে আমরা শুরুতে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে রাখলাম। নেক্সট আরেকটা সেন্টেন্স দেখো, ডাক্তার অপারেশন শেষ করে এখানে এসেছিলেন। ডাক্তার অপারেশন শেষ করে এখানে এসেছিলেন, এখানে এসেছিলেন তার আগে অপারেশন হয়েছে। তাহলে হ্যাভিং কমপ্লিটেড, having completed operation, having completed operation, operation complete করি, having completed operation doctor came here, having completed operation doctor came here, অপারেশন কমপ্লিট করে তারপরে ডাক্তার এখানে এসেছিলেন। তার মানে একটা কাজ কমপ্লিট করে যখন আমরা আরেকটা কাজ করব, তখন আমরা এই ধরনের বাংলা ভাষায় যদি কোনো বাক্য দেখি, তখন আমরা হ্যাভিং কে কিভাবে ইউজ করব, ঠিক এইভাবে ব্যবহার করব। তাহলে দেখো এখানে স্ট্রাকচারটা আবার আলাদা। এখানে হ্যাভিং ভার্বের থার্ড ফর্ম, হ্যাভিং প্লাস V3 ভার্বের থার্ড ফর্ম, রেস্ট অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে। আর একটা সেন্টেন্স মানে আরেকটা সেন্টেন্সের যখন ভার্ব, সেটাও কিন্তু তোমরা পাস্ট টেন্সে আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে আমরা হ্যাভিং কে কিভাবে ব্যবহার করলাম। একটা কাজ যখন কমপ্লিট করলাম, যেই কাজটা কমপ্লিট করলাম সেটা আগে লিখবো, হ্যাভিং কমপ্লিটেড, হ্যাভিং টেকেন মিল উই রিটার্ন হোম, হ্যাভিং কমপ্লিটেড অপারেশন ডক্টর কেম হিয়ার। আন্ডারস্টুড? তাহলে তিনটে স্ট্রাকচার আমরা এখানে দেখলাম। নেক্সট দেখো, আমরা যখন খুব কোনো আনন্দের মধ্যে থাকি, দুঃখের মধ্যে থাকি, খুব ভালো থাকি, তখন আমরা হ্যাভিং এর ব্যবহার করতে পারি। এখানে আছে সে খুব কষ্টের মধ্যে আছে, হি ইজ হ্যাভিং ট্রাবল, হি ইজ হ্যাভিং ট্রাবল, হি ইজ হ্যাভিং ট্রাবল, সে খুব কষ্টের মধ্যে আছে, অর্থাৎ তার সময়টা এখন ভালো নয়। তাহলে আমরা কি বলতে পারি, তখন এই হ্যাভিং এর ব্যবহার করতে পারি, হি ইজ হ্যাভিং ট্রাবল। তারা খুব মজা করছে। নেক্সট দেখো, আশা করি তুমি এখন খুব মজায় আছো, আশা করি এখন তুমি খুব মজায় আছো, আই হোপ ইউ আর হ্যাভিং ফান, আই হোপ ইউ আর হ্যাভিং ফান, আশা করি তুমি এখন খুব মজায় আছো। নাও ইউ আর হ্যাভিং ফান, আই হোপ নাও ইউ আর হ্যাভিং ফান, আশা করি তুমি খুব মজায় আছো। তখন আমরা খুব একটা পরিস্থিতি, এটা একটা পরিস্থিতি বোঝাচ্ছে, সেটা দুঃখেরই হোক আর আনন্দেরই হোক, তখন কোনো পরিস্থিতি বোঝাচ্ছে, তখন আমরা হ্যাভিং কে এইভাবে ব্যবহার করবো, সাবজেক্ট ভার্ব, তারপরে হ্যাভিং এর ব্যবহার, হ্যাভিং ট্রাভেল, হি ইজ হ্যাভিং ট্রাভেল, আই হোপ ইউ আর হ্যাভিং ফান। তাহলে আশা করি আজকে তোমরা এই 4 রকম ভাবে হ্যাভিং কে কিভাবে ব্যবহার করবো আমরা সেন্টেন্সে, বাংলা বাক্য থেকে ইংলিশে, আর খুব সহজে এগুলো তোমরা ইংলিশে বলতে পারবে, বাট তোমাদের প্র্যাকটিস করতে হবে। অবশ্যই তোমরা যত প্র্যাকটিস করবে, তত তোমাদের কাছে ইংলিশ একদম সহজ জলের মতন হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, আর যারা এখনো তোমরা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। টাটা বাই।